الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا فرع ولا فطيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على مولانا محمد وعلى آله. হায় নবীজির ইন্তেকালে কেঁপে ওঠে কি ভুবন। আকাশ কান্দে
পাতাল কান্দে, আকাশ কান্দে, পাতাল কান্দে, কান্দে আল্লাহর সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना है नमो निशान हमारा। बलगल मौला कशफन दुजा जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। गति নাই রে, গতি নাই রে, গতি নাই ওই অন্ধকার কবরে আমার নবী সারা উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আজকে আপনাকে আমাকে পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি বছর পরে
শুধুমাত্র মানুষ হিসাবে কবুল করেছেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ কোটি জাতি এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠাইছেন। হাজার হাজার লক্ষ কোটি জাতি গোত্রের ভিতর থেকে, বংশের ভিতর থেকে সব থেকে উচ্চ বংশ, সব থেকে উচ্চ নবী, সব থেকে বড় পয়গম্বর, সব থেকে বড় জাতি, সব থেকে সম্মানিত জাতি, সব থেকে বেশি জান্নাতের সুসংবাদকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের নামকে এনেছেন। কথা বলেন ঠিক কি না? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ায় প্রেরণ করে নাই, শ্রেষ্ঠ এক জাতি হিসাবে, শ্রেষ্ঠ এক নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ একটা সময় এই দুনিয়ার জমিনে পাঠাইছেন এবং গুনাহের কাজে না রাইখা নেকের কাজের মধ্যে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এবং পবিত্র একটি ফজিলতপূর্ণ মাস জিলহজ মাসের প্রথম জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই শুকর যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি আদায় করেন, আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করতে পারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে পারা যে কত বড় নিয়ামতের বিষয়, এটা একমাত্র যে ব্যক্তি মৃত্যু সজ্জায় থাকে, মালাকাল মউত যখন তার সামনে চলে আসে সেই জানে। কেননা যখন মালাকুল মউতের কাছে একটা মিনিট, একটা সেকেন্ড সময় চাওয়া হয় যে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করে নেই, আমি একটা সিজদা করে নেই, আমি প্রিয় নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নেই, কিন্তু এই সুযোগটুকু আর দেওয়া হয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটা সুস্থ রেখে দুনিয়ার মধ্যে সবচেয়ে যে দামি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে দিলটাকে রুজু করে, মাথাটাকে নত করে যে হে আল্লাহ, আমি হলো ফকির, মিসকিন, গরিব, আমার কিছুই নাই, একটা মাত্র পরিচয়, সেটা হলো আমি উম্মতে মুহাম্মাদি। কথা বলেন ঠিক কি না? এই পরিচয় আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়ায়া দেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও আমার মুমিন বান্দারা রে, তোমাদেরকে যে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকর আদায় করো, তোমাদেরকে যেমন ভাবে আমি আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করেছি, তোমাদেরকে যেমন ভাবে আমি শেষ জামানার মধ্যে পাঠিয়েছি, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সওয়াব নয়, আমি নবীকে জানিয়ে দিয়েছিলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে কিংবা নিজের ভাবে নিজে পড়বে, আমি তাকে 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্তের সওয়াব লিখে দিব। আখিরি জামানার মধ্যে এত দামি নবীর দামি উম্মত অল্প আমল করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প আমলের মাধ্যমে এত এত দামি দামি সওয়াব লিখে দিবেন। বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এত সওয়াব দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়তেন তাহলে তিনি জান্নাতের ভিতরে কমপ্লিট একটি বাড়ি পাবেন। আল্লাহ কোন জায়গায় বলে নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নয়, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি একবার যদি আমি আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলেন, ওই উম্মতে মুহাম্মাদের আমলনামার মধ্যে আমি জান্নাতের মধ্যে একটি বাড়ি দান করে দিব। দামি নবীর দামি উম্মত আমরা, কথা বলেন ঠিক কি না? আমরা হলো দামি নবীর দামি উম্মত, কিন্তু আমরা আদরের উম্মত হইয়া আমরা কি করলাম? এই জন্যই কবি বলেছেন আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? সবাই আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কথা বলেন ঠিক কি না? শরীয়তের দৃষ্টিতে 63 বছর আপনার আমার দিনের নবী, উম্মতের কান্ডারে, কাউসারের মালিক, জান্নাতের মালিক, সবকিছুর মালিক আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কথা বলেন ঠিক কি না? এশারের নামাজের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র উরু মুবারকের উপরে আমার দিনের নবী মাথা মুবারকটা রাইখা তারপরে আরাম করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি তো চাঁদের থেকে বেশি সুন্দর, কিন্তু তায়েফের জমিনে আপনাকে যে তায়েফের কাফেররা ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছে, আবার আপনার পবিত্র চেহারা মুবারকের মধ্যে পাথর উপর ঢুকে পড়েছে, যার কারণে কিছু কিছু স্পট দেখা যায়। আপনি যদি আল্লাহর দরবারে এই স্পটের কারণে যদি দোয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার বন্ধু, তাহলে আপনার স্পট গুলো রিমুভ করে দিতেন। বলেন ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলার পরে আমার আপনার দিনের নবী, উম্মতের কান্ডারি, কাউসারওয়ালা দিনের নবী, উম্মতের মুহাম্মাদি, যখন আমার আপনার দিনের নবী উরু মুবারক থেকে চেহারা মুবারকটা উঠাইয়া বলতেছেন, আয়েশা রে, আমি আল্লাহর দরবারে যদি আমি তায়েফের ময়দানে দোয়া করতাম, তাহলে ওই তায়েফবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। কিন্তু আমি দোয়া করি নাই, আমি আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, এই তায়েফবাসীকে আপনি এমন ভাবে কবুল করেন, দিনের জন্য কবুল করে দেন, আপনি হেদায়েতের নূর দিয়ে কাছে টেনে নেন। আজকে গবেষণায় দেখা যায় আমার আপনার দিনের নবী দোয়ার কারণে তায়েফের জমিনে এত 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 পরিমাণ সুস্বাদু ফল হয়, পৃথিবীর অন্য কোন জায়গার ফল এত পরিমাণ সুমিষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন, মক্কার মুসাফির যারা হয়েছেন, মদিনাতুল মুনাওয়ারার মুসাফির যারা হয়েছেন, যারা
যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য দান করেছেন তায়েফের জমিনে গেলে অবশ্যই দেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই আক্রমণের পরে দোয়া করার পর থেকে আজ পর্যন্ত তায়েফবাসী মাথা নত করে উঁচু করে কথা বলে না। তাদের মনটা অনেক নরম হয়ে গিয়েছে এবং কি তায়েফবাসী এখনো যারা ওখানে বসবাস করে তারা এখন পর্যন্ত সেই ঘটনার প্রেক্ষাপটকে অনেক ছোট করে দেখে এবং নিজেকে নিজে ভুল স্বীকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তায়েফবাসীর জন্য এইভাবে হাত উঠাইয়া দোয়া করেছেন, ও মালিক তায়েফবাসীকে এত 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 পরিমাণ কবুল করেন, এই তায়েফবাসীকে তো হেদায়েত দিবেনই, এই তায়েফবাসীর জমিনকে পর্যন্ত আপনি হেদায়েতের নূর দিয়া দেন, যার কারণে ওই জমিনে যে ফসলটা হয় ফসলটা পর্যন্ত খুব সুমিষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। আমার আর আপনার দিনের নবী দোয়া করলে কবুল হয় কিনা কথা বলেন? আমার আর আপনার দিনের নবী দোয়া করলে কবুল হয় কিনা? আপনি দেখবেন কোরআনের ভাষায় যদি আমি কথা বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমার ওলি আল্লাহরা হচ্ছে আমার বন্ধু, আর যখন আমার ওলি আল্লাহ পর্যায়ে একটা বন্ধু চলে যায় মারিফাতকে অর্জন করে দেয়, অর্জন করে ফেলে, তখন আমি আল্লাহর হাত আর সেই ওলির হাত এক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার চক্ষু আর সেই ওলির চক্ষু এক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ওলি যা দেখে আমিও তা দেখি। আমার নবী ওই ওলি আল্লাহদের ব্যাপারে যখন সাহাবায়ে কিরামদের সাথে আলোচনা করলেন, বিদায় হজের ভিতরে যখন আমার নবীজি বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা বলো, তোমরা তো সাক্ষ্য দিবা আমি যে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন হাদিস এনেছি তা কি তোমাদের মাঝে আমি পৌঁছাইতে পেরেছি কিনা। এই কথা বলার পরে সকল সাহাবায়ে কেরামরা আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়েছেন, ওগো আল্লাহর হাবিব আপনি শুধুমাত্র আমাদের মাঝে পৌঁছায়া দেখান নাই, পৌঁছায়া দেন নাই, আপনি প্র্যাকটিক্যালে করে আমাদের মাঝে আপনি ঢুকিয়ে দিয়েছেন। তার মানে আমরা পরিপূর্ণ ইসলাম বুঝে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দিকে পবিত্র নবী দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটাকে উঠায়া বলেন, ওগো নবীজি দেখেন আপনার আমার পছন্দের মানুষ সাহাবায়ে কেরামরা, নবীর সাহাবায়ে কেরামরা হলো পছন্দের মানুষ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সাহাবীকে সালাম প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কি না? এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন আমি তাদের উপর রাজি খুশি আছি। তার মানে সাহাবীরা হচ্ছে ওলিদের মর্যাদার উপরে মাকাম পেয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। কেননা সাহাবীরা হচ্ছে আমার নবীর হাতে গড়া, ঠিক কি না? সাহাবায়ে কেরামরা হলো নবীর হাতে গড়া, তাদের অনেক মুজিজা ছিল। একবার আপনারা জানেন যে এক নদীতে নদী শুকিয়ে যাচ্ছিল, বছরে বছরে নদী শুকিয়ে যায়, তখন ওখানে যে কোনো এক যুবতী মেয়ে দিতে হয়। যুবতী মেয়ে যদি ওখানে দেওয়া হতো তাহলে দেখা যায় ওই নদী কি করতো, আপনার পানি দিত, না হলে পানি দিত না। এই কথা যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। চিঠির ভাষাটি এমন ছিল, ও নবী তুমি তো তোমার নিজস্ব কোনো গতি নাই,
নাই, কথা বলেন ঠিক কিনা? গাছের একটি পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। নদীতে যে ঢেউ বহমান হয়, নদীর ঢেউ পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া হয় না, কথা বলেন ঠিক কিনা? পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। গধূলির আবহাওয়া বিকেল বেলা, কাটে না কবু রঙিন মেলা। গধূলির আবহাওয়া বিকেল বেলা, কাটে না কবু রঙিন মেলা। জীবনের সবখানে প্রভু চাই তোমাকে, ঠিক কিনা? জীবনের সবখানে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখলেন যে হে নবী, তোমার নিজস্ব কোনো গতি নাই, নিজস্ব কোনো ঢেউ নাই, তোমার বহমান করার কোনো শক্তি নাই, তুমি চলো হচ্ছে আল্লাহর হুকুমে, তোমার কাছে কোনো বলি দেওয়া হবে না, তোমার কাছে কোনো যুবতী মেয়ে দেওয়া হবে না, তুমি আল্লাহর হুকুমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়নামদার তাজদার মদিনাকে উসিলা করে তুমি নদীতে হয় পানি দাও, না হলে সেই নদীর পানি আমাদের দরকার নাই। বলেন আল্লাহু আকবার। যখন চিঠির ভিতরে লিখলেন, শেষে সিল মেরে দিলেন ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তৎকালীন সময়ে। চিঠিটা যে নদীর ভিতরে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি ওই নদী যে আজ পর্যন্ত ভরে গেছে, কিয়ামতের আজ পর্যন্ত আর ওই নদী শুকাবে না। বলেন আল্লাহু আকবার। আপনার আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গুণে বরকত আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? আছে। এইবার আরেকটা বরকতের কথা বলবো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরবানির যেহেতু মৌসুম, এই বিষয়টা কোরবানির বিষয়ে আলোচনা করতে হয় নাকি? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন যে তুমি ইসমাইলকে কোরবানি করো। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমন একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন, তো তখন তার নবুয়তি লাভ করেন নাই, কিন্তু বাচ্চা ছিলেন। কিন্তু এটা তো বিধাতা লিখেছেন যে ইসমাইলের মাধ্যমে এই বংশের ধারাবাহিকতা দাবি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কথা বলেন ঠিক কিনা? যখন বাসা থেকে বিদায় নিয়ে আসলেন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, তখন শয়তান ধোঁকা দিচ্ছে মা হাজেরাকে। এ হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নেওয়া হচ্ছে? মা হাজেরা বলল, আমার সন্তানকে কোথায় নেওয়া হচ্ছে? পিতা তার পুত্রকে করে ঘুরতে নেওয়া হচ্ছে, বা কিংবা আমার বাবার বাড়ি নেওয়া হচ্ছে। পরে বলল, না, শয়তান বলতেছে তোমার পুত্রকে তো কোরবানি করা হবে। এবার মা হাজেরা বলতেছে শয়তানকে, তুমি এটা কেমন কথা বলো? আজ পর্যন্ত তেমন ঘটনা দেখি নাই যে পিতা সন্তানকে কোরবানি করে। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘটনা ঘটছে? ঘটে নাই। পরে বলে, না, এটা তো আল্লাহ হুকুম করেছেন ইব্রাহিমকে। কে হুকুম করেছেন? আল্লাহ ইসমাইলকে কোরবানি করার হুকুম করেছেন ইব্রাহিম নবীকে। এইবার মা হাজেরা বলতেছে, কি বলো? আল্লাহ হুকুম করেছেন আমার সন্তানকে কোরবানি করার জন্য? পরে বলে, হ্যাঁ, আল্লাহ তো হুকুম করেছেন। এইবার মা হাজেরা বলেন, ও শয়তান,
আমি বুঝে গিয়েছি তুমি যে ইবলিস শয়তান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মা হাজরাকে যখন ধোঁকা দিল, মা হাজরাই তো ধোঁকার মধ্যে পড়ে নাই। মা হাজরা বলেন, একটি ইসমাইল সন্তান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মা হাজরার মধ্যে যদি একটি নয়, দুইটি নয়, 100 ইসমাইলও যদি গর্ভে দিয়েতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি স্বপ্নে দেখাইতেন আল্লাহর রাস্তায় কোরবানির জন্য, আমি একটি ইসমাইল নয়, দুইটি ইসমাইল নয়, 100 ইসমাইল কোরবানি করে দিতাম। আল্লাহু আকবার! কি ঈমান ছিল তাদের! তারপরে ধোঁকা দিচ্ছে ইসমাইলকে। যখন মা হাজরাকে ধোঁকা দিতে পারল না, ইসমাইল নবীকে স্বপ্নে না এবার বাস্তবে, যেহেতু কোরআনে আছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, গোপনে না প্রকাশ্যে। আল্লাহ যেহেতু বলেছেন তাহলে প্রকাশ্যে। কথা বলেন ঠিক কিনা? ইসমাইলকে বলতেছে, এই ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? বলো বাবার সাথে যাচ্ছি। তুমি বাবার সাথে যাচ্ছ, তোমাকে তো কোরবানি করা হবে। আমাকে কোরবানি করা হবে? বাবা কি পুত্রকে কোরবানি করে নাকি? পরে বলে, হ্যাঁ কোরবানি তো করতে নিয়ে যাচ্ছে। বা তুমি কিভাবে জানলা? হ্যাঁ আল্লাহ তো ওহী নাযিল করছে, স্বপ্নে দেখাইছে তোমার বাবাকে যে তোমাকে কোরবানির জন্য। এইভাবে ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলে উঠল, ওরে শয়তান তুমি আমাকে ধোঁকা দিতে পারবা না। আমার জীবন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বারও দেয়, আর 100 বারও যদি আমার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখায় কোরবানির জন্য, আমি ইসমাইল নিজে ধন্য মনে করব। বলেন সুবহানাল্লাহ। মাত্র বয়স হলো 13 বছর। কত বছর বয়স? 13 বছরের একটি শিশু পরীক্ষায় পাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর ঘটনা কোরআনের মধ্যে তুলে ধরলেন এই জাতিদেরকে জানানোর জন্য। তারপরে যখন ইব্রাহিম আল্লাহর হুকুমে ইসমাইলকে হাত পা বেঁধে শোয়া ফেলেন, বলেন আল্লাহু আকবার। আর আরেকটা হিস্ট্রি আপনারা জানেন না, ইব্রাহিম নবী কিন্তু ঠিকই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গলায় কিন্তু আপনার চাকু কিন্তু ঠিকই ধরছে, তারপরে ঠিকই কিন্তু ঠিকই পচাইছে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে মুহাম্মদী নূর ছিল। কি ছিল? কথা বললেন, জবান খুললেন। যেই নামটা একবার উচ্চারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। কয়বার? কোন নাম? মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি নিবেন এই জিকির, মুহাম্মদ নামের জিকির বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে বেশি বেশি নূর ঢাইলা দিবেন, বেশি বেশি রহমত বর্ষণ করবেন। বলেন আল্লাহু আকবার। ইসমাইলের ভিতরে ছিল মুহাম্মদী নূর। কি ছিল? মুহাম্মদী নূর। অনেকের দেখবেন মারলে ব্যথা পায় না। আমরা কথার কথা এক্সাম্পল বলি না, এই কি রে তোর কি গন্ডারের চামড়া, তুই ব্যথা পাস না? কি হয় কি না? কারণ আল্লাহ প্রদত্ত ভাবে ওরে আল্লাহ একটু চামড়াটা মোটা করে বানাইছেন, এই জন্য আমরা এই কথাটা উদাহরণস্বরূপ বলি। তো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটু ব্যতিক্রম ভাবে পয়দা করেছিলেন। কিভাবে? ব্যতিক্রম ভাবে। দুনিয়ার কোনো তলোয়ার, দুনিয়ার কোনো চাপানির ক্ষমতা ছিল না হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমের ক্ষতি করার। কথা বলেন ঠিক কিনা? কেননা ইসমাইলের ভিতরে মুহাম্মদী নূর ছিল, যেই মুহাম্মদী নূর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজস্ব মারিফাতের যে একটা কথা বলি, আপনারা এই কথা বাহিরে কোনো সার্কুলার করবেন না, যে তাহলে ফিতনা সৃষ্টি হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব জাতি নূরের তৈরি। কথা বলেন ঠিক কিনা? নিজস্ব জাতি নূর কথা বলতে বুঝেন? নিজস্ব জাতি নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে, এর ভিতরে কোনো তফাৎ ছিল না। এর বিষয়টা আমি আপনাদের কিন্তু খোলাসা করি। যখন
আসমানের উপরে, 7 আসমানের উপরে মেরাজের ঘটনা, নবীজি দেখা করতে গেলেন। কার সাথে দেখা করতে গেলেন? দুইটার ঘটনা আমি তাই না অল্প সময়ের মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এসি পারি না, একটা টেম্পারেচার থাকে, তো থাকে না? আপনারা কিন্তু দেখবেন অটো যদি দেন, আমার রুম কতটা পরিমাণ গরম আছে, ও অত পরিমাণ মনে করেন আগে ঠান্ডা দিবে, ও নিজস্ব গতিতে তারপর রুমটাকে ঠান্ডা করে দিবে। না হলে হঠাৎ করে যদি মনে করেন আমরা টার্বো দিয়ে দিই, আমাদের কিলো কম থাকলে এটা লোড কুলাবে না, যার কারণে ঠাস করে সার্কিট পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানে ওর সাথে কুলাতে হবে। আপনার যত কিলো আছে মিটারে, ওই কিলোর সাথে আপনার যদি ইঞ্জিনটা যদি অ্যাডজাস্ট হয়, তাহলে আপনাকে সার্ভিস দিবে, না হলে সার্ভিস দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দর একটা জাতি নূর দিয়ে সৃষ্টি করেছেন, যে জাতি নূরের ভিতরে এমন একটা পাওয়ার ছিল, যে পাওয়ারটা অন্য কোনো নবীদের ভিতরে ছিল না। ছিল না, অন্য কোনো নবীদের ভিতরে আল্লাহ দেন নাই। যার কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর কাছে আরজি জানাইল, মালিক তোমাকে একটু দেখতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বলেন, লাম তারানি, না রে মূসা না, তুই মূসা চামড়ার চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখতে পারবি না। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছে, সবচাইতে বেশি জালিলুল কদর নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, তুমি লোড কুলাতে পারবা না, তুমি চামড়ার চক্ষু দিয়া আমি আল্লাহরে তুমি দেখতে পারবা না। কতটা ডিস্টেন্স, হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে তুর পাহাড় আর 7 আসমান। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দেখতে চাইছে যে আসমানটা ফাঁক হবে আর আল্লাহকে একটু দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জালিলুল কদর পয়গম্বর, আল্লাহর কাছে আরজি জানাইলেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ঠিক আছে রে মূসা, আমি তাহলে আমার এরিয়ার ভিতর থেকে একটু নূরের তাজাল্লি তোমার কাছে পাঠাবো। তুমি যদি লোড নিতে পারো, তুমি যদি দেখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব। বলেন সুবহানাল্লাহ। যখন জিবরাইল আমিনের মাধ্যমে তুর পাহাড়ের 27 কিলোমিটার এরিয়া নিয়ে সমস্ত পশু পাখিকে আলাদা করে ফেললো, 27 কিলোমিটার জুড়ে কোনো পশু পাখি থাকতে পারবে না, কোনো মানুষ থাকতে পারবে না। আমার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 27 কিলোমিটার দূরে আসমানের দিকে তাকায় রইছেন, কারণ জিবরাইল আমিনও সরাসরি দিদার লাভ করে নাই। 27 কিলোমিটার জুড়ে রেড অ্যালার্ট জারি। দেখেন না, আমাদের প্রাইম মিনিস্টার আসলে 1-2 দিন আগে থেকে একবারে রাস্তাঘাট ফাঁকা করে ফেলে বিভিন্ন ধরনের আপনার কুকুর টুকুর এবং মেশিন দিয়ে মাটি চেক করে যে কোনো কিছু আছে কিনা, কি করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে 27 কিলোমিটার জুড়ে রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন যে এখানে যদি কেউ না আসে, মূসাকে আমি দিদার দিব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সময়ের মতো নূরে তাজাল্লি তার এরিয়া থেকে কি নূরে তাজাল্লি সামান্য পরিমাণ নূর, যেই নূরটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে। জামা কাপড় আপনারা ধোন না, ধোয়ার পরে তো আমরা নিগড়াই, কি বলি আমরা নিগড়ানোর পর আমরা একটা ঝাড়া মারি না, একটা ঝাড়া দেই কিনা, ওই সময় দেখবেন পানির ছোট্ট ছোট্ট রেণু পড়ে, ছোট্ট ছোট পানি যেগুলো হাতে হালকা হালকা পরিমাণ পড়ে। এক একটা রেণু হচ্ছে এক একটা জাররা। কোনো কোনো ওলামায়ে কেরাম বলে একটা রেণুকে যদি 99টা ভাগ যদি করা হয়, একটা ভাগকে জাররা বলে। ওই রকম জাররা পরিমাণ নূর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, তুর পাহাড়ের মধ্যে প্রেরণ করলেন, ঠাস করে মূসা পয়গম্বর পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। এইবার ঘটনা হলো মূল হিস্টোরি। আল্লাহর এরিয়া থেকে নূরে তাজাল্লি পাঠাইলেন তুর পাহাড়ে। ওই তুর পাহাড় জ্বললা পুরা ছার খার হয়ে গেল।
মানে ছাই হয়ে গেছে, যে ছাইটা আজকে আমি আর আপনি চোখে সুরমা হিসাবে দেই। এটা হলো মুসা নবীর সুন্নাত, চোখে সুরমা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কি চোখে সুরমা দেই না? চোখে সুরমা দিবেন ইনশাআল্লাহ। এটা হলো একটা সুন্নাত, এটা হলো একটা সুন্নাত। এই সুন্নাতটা সবাই আদায় করবেন। আপনার আমার দ্বীনের নবী যখন ইনদাহা সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিন চলে গেল আরশ মহল্লার এরিয়ায়, আমার নবী কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যাইতে পারবো না, আমার আর কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইখান পর্যন্ত বর্ডার দিয়ে দিয়েছেন, আমি জিবরাইল যদি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ যদি সামনে অগ্রসর হই, তাহলে আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। তাহলে দেখেন, জিবরাইল হলো আল্লাহর সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী হেড। জিবরাইলে যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আপনার আমার দ্বীনের নবী ওই বর্ডার ক্রস করে হাজার হাজার কিলোমিটার সামনে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। সামনে যাইয়া দেখে 99টা পর্দা। কয়টা? কয়টা? 99টা পর্দা। ওই পর্দার বাহির থেকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরে তাজাল্লি পাঠাইছিলেন মুসার কাছে তুর পাহাড়ে, কিন্তু তুর পাহাড় ছাই হয়ে গেছে। আর আমার নবীজি ওই পর্দার এরিয়ার ভিতরে চলে গেছেন। কথাটা বুঝছেন? যেখান থেকে কারেন্ট সাপ্লাই হয় একটা বিষয়, আরেকটা বিষয় হলো এই খাম্বার ভিতরে হলে কারেন্ট আসে। তো ভোল্টেজ কোনটাই বেশি? একবার যেখান থেকে সাপ্লাই হয়, কি কি বলে, পাওয়ার হাউস বলে না? পাওয়ার হাউসই তো বলে নাকি? তো আমার নবীজি হলো ডাইরেক্ট পাওয়ার হাউসে চলে গেছে, কিন্তু ওনার কিছু হয় নাই। উনি লোড তুলাইতে পারতেছে, মানে ওনার কিচ্ছুই হয় নাই। আল্লাহু আকবার বলেন। মানে উনি লোড তুলাচ্ছে, মানে বোঝা গেল ওনার কিলো বেশি। ওনার কিলো কি দেন না, মিটারে কিলো কম থাকলে ফাঁস করে সার্কিট করে যায়, করে কিনা? যারা এখানে মিল ফ্যাক্টরি এরিয়া, আপনারা সবার এই অভিজ্ঞতা আছে। ওনার ভিতরে আল্লাহ এত পরিমাণ কিলো দিয়ে দিছিলেন, যার কারণে আল্লাহ আরো সব মহল্লায় চলে গেলেন, কিন্তু আমার নবীজির কিছুই হচ্ছে না। এইবার আমার নবীজি বলতেছেন, মালিক, আপনার সাক্ষাতে দিদারে আসলাম, মাঝখানে পর্দা ভালো লাগে না। আমার আল্লাহ কয়, ও নবীজি, পর্দা তো আমারও ভালো লাগে না। এমনি এমনি করে একটি, দুইটি, তিনটি করে একটা পর্যায়ে যখন 98টি পর্দা উঠাইয়া ফেলেন। এখানে দুনিয়ার জমিনে কিছু আলেমরা আছেন, বলেন একটা পর্দা নাকি ছিলেন। আমার কাছ থেকে আপনারা জেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আপনারা আমার দ্বীনের নবীর মাঝখানে একটিও পর্দা ছিল না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার দ্বীনের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার, আল্লাহু আকবার, দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে নিয়ে গেছেন ভালোবাসার টানে। ভালোবাসার টানে নিয়ে একজন বন্ধু আর একজন বন্ধুকে মাঝখানে কি কোনো পর্দা রাখবে? কথা বলেন। একটু বিবেকের কাছে প্রশ্ন করবেন। এবং সহিহ হাদিসের মধ্যে আছেন, আপনারা আমার দ্বীনের নবীর সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুলাকাত করেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে এই হাদিসকে অস্বীকার করে। আর এবার মাঝখানে যদি পর্দাই থাকে, মোলাকাত কেমনে করবেন? একটা যুক্তি তো দিবেন কথা। হ্যাঁ, মাঝখানে পর্দা থাকলে মোলাকাত করা যায়? মাঝখানে পর্দা থাকলে মোলাকাত করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দেয় উচ্চ মাকাম। আর আপনি দিন দুনিয়ার কিতাব পড়া এমন কোন কিতাবে আপনি পাইছেন আমার নূর নবীকে আপনি ছোট খাটো একজন ব্যক্তি মনে করেন? বলেন নাউজুবিল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূরে তাজাল্লি দিয়ে দিয়েছিলেন, যার কারণে দুনিয়ার কোন চাবাড়ি যদি তার গলা মুবারকের মধ্যে ধরা হইতো, তাহলে ইব্রাহিমেরও ক্ষমতা থাকতো না ইসমাইলকে কোরবানি করার মতো। কেননা ইসমাইলের ভিতরে ছিল নূরে মুহাম্মাদির নূর। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে কি যে যখন ছুরি ধরছে তখন নাকি ইসমাইলকে দাঁড় করায় দিছে, দুম্বা আল্লাহ পাক দিয়ে দিছেন। না, পোষাইছো মানে, কিন্তু ছুরি কাজ করে না, ধার নাই। মানে আমরা অনেক সময় বলি না ভোতা, ভোতা বলি কি না, মানে কি চাবাড়ি দিলা, কোনো ভোতা, কোনো নাই, ধান নাই। কারণ এমন কোন তলোয়ার, এমন কোন চাবাড়ি দুনিয়ার জমিনে হয় নাই যেখানে নূরে মুহাম্মাদি থাকবে আর সেখানে এটাকে কোরবানি করে ফেলবে।
এই জন্য কোরবানি কি জিনিস আমরা আগে জানবো, আগে আমরা বুঝবো। কোরবানি হচ্ছে এক ধরনের আল্লাহর কাছে সম্পূর্ণভাবে নিজেকে সুপর্দ করে দেওয়া। আল্লাহর কাছে কি নিজেকে সুপর্দ করে দেওয়া, যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমি অনেক পাপ করেছি। সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সুন্নাতটি হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত, এটা তোমরা আদায় করবা। এবং মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, তোমরা এমন একটি পশু কোরবানি করো যেই পশুটির কান কাটা না, যেই পশুটির এক চক্ষু অন্ধ এবং আরেক চক্ষু ভালো আছে, এমন কোনো চক্ষু তোমরা দিও না। পরিপূর্ণভাবে সুস্থ সবল একটি পশু আল্লাহর নামে তোমরা কোরবানি করো। কার নামে? নাকি গায়রুল্লাহর নামে? পীরের নামে? হ্যাঁ, নাকি কোনো ব্যক্তির নামে? কোনো পীরের নামে কোরবানি দিলে কি কোরবানি হবে? অনেকে অতি ভক্তির কারণে কিন্তু পীরের নামে দিয়ে ফেলে, না, এই কোরবানি কিন্তু হবে না। অবশ্যই যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি এখানে না বলে যদি পীরের নাম বলেন, তাহলে কিন্তু এই কোরবানিটি সহি হবে না। এই মাংস খাওয়া আপনার আর আমার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি পীরের জন্য কিনতে পারবেন, পীরের জন্য কি করতে পারবেন? কিনতে পারবেন। ওই যেমন ধরেন আমরা হাসিল দেই না, হাসিলের সময় নাম জিজ্ঞেস করে, আপনি কি ওইদিকে আল্লাহর নাম দিবেন? হ্যাঁ, এই যে আল্লাহ, এটা কি হয়? হ্যাঁ, আপনি মালিকের ক্ষেত্রে যে আপনি পীর কিংবা আপনার মুর্শিদের নামে কিনতে পারবেন, কিন্তু জবাইটা হবে আল্লাহর নামে। কথা বলেন ঠিক কিনা? জবাইটা একমাত্র দিতে হবে আল্লাহর নামে, তখন আর কোনো পীর মুর্শিদের নামে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কেউ কোনো ব্যক্তি যদি আমরা তরিকাপন্থী হয়ে থাকি, পীরদের জন্য আপনি কিনতে পারবেন, আলাদাভাবে একটা কোয়াই কিনবেন, অথবা আপনি একটা নামও দিতে পারবেন, 7 নাম, 5 নাম, 3 নাম, 1 নাম, আপনি একটা নাম দিতে পারবেন তাকে রেসপেক্ট সম্মানের ক্ষেত্রে। অবশ্যই, কারণ আমাদের পীর মুরিদি এমন একটা তরিকাপন্থী আমরা লোক যে দেখেন, আপনাদের কিন্তু অবশ্যই একজন মুরব্বি ধরতে হবে। মুরব্বি বা একজন পীর মাশাইখ যদি না ধরেন, তাহলে কিন্তু সঠিক যে পথ এটা আপনারা চিনবেন না। এই জন্য অবশ্যই আপনারা একজন খাঁটি আল্লাহর ওলির কাছে যাবেন, পীরের কাছে যাবেন, নিজেকে সুপর্দ করে দিবেন, আপনার সুখ দুঃখ সব কিছু তার সাথে শেয়ার করবেন, সে আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? তো আমরা যখন কোরবানি করব, অবশ্যই নিজের পশু নিজে আল্লাহর নামে জবাই দেওয়ার চেষ্টা করব, কারণ নিজেরটা নিজে দেওয়াই উত্তম। নিজেরটা নিজে দেওয়া কি উত্তম। ইনশাআল্লাহ গত পূর্বের জুমার ভিতরে আমি আলোচনা করেছি আপনাদের মাঝে, এখন নতুন করে আলোচনা করার কিছুই নাই, সময় খুবই কম। এখন আপনাদের মাঝে একটু পরামর্শ চাই যে আগামী বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ সবল রেখে কোরবানি পশু কেনার এবং নামাজ পড়ার এবং সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখন আমাদের ঈদের জামাত কয়টার দিকে হলে ভালো হয়, সুবিধা হয়, এটা আপনারা পরামর্শ দিবেন। ঈদুল আজহার নামাজ আমাদের এই বাইতুল হাফেজ জামে মসজিদে কয়টার দিকে হলে ভালো হয়? 7:30। আমাদের এলাকায় কিন্তু আরো কয়েকটা মসজিদ আছে, তাদের থেকে একটু মানে মনে হয় হ্যাঁ হ্যাঁ, কোরবানির দেখা যায় যত দ্রুত আসলে নামাজটা পড়া যায় ততই ভালো। মাশাআল্লাহ, আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব সাড়ে 7:30। আচ্ছা, 7:30 বাজে কি আপনারা আল্লাহর রহমতে উপস্থিত হইতে পারবেন তো? ইনশাআল্লাহ এখানে 7:30 বাজে তাহলে আসবেন, একটু আগে আসবেন, কারণ অনেক সময় কিন্তু ঈদের নামাজ পড়তে এসে আমরা জানাজা নামাজ পড়া যাই, ঠিক কি না? তো নামাজের নিয়ম কানুন তো জানতে হবে ইনশাআল্লাহ। নামাজের নিয়ম কানুন বলে দিব, কিভাবে কি নামাজ পড়বেন, আশা বিষয় আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু পূর্ব মাসলা মাসাইল বলেছি। ইনশাআল্লাহ এই কোরবানির দিনও এগুলো বলবো, এগুলো ইনশাআল্লাহ মাইনা চলবেন। আর হচ্ছে 7টার দিকে আসার চেষ্টা করুন, কারণ আমি ইনশাআল্লাহ 7টা থেকে বয়ান শুরু করব। ঈদের দিন করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার দিলকে খাঁটি করুক, যেই দিলে আল্লাহর কাছে কোরবানি দিলে কোরবানি কবুল হবে। আপনি কিন্তু ওই যে শুধু মাংস খাওয়ার উদ্দেশ্য কিংবা শ্বশুর বাড়ি জামাইয়ের বাড়ি ওই যে রান পাঠাইতে হবে, এটা কিন্তু কোরবানি না। এটা কি কোরবানি? যখন আপনি একটা পশু কিনবেন, হ্যাঁ দাম দর করবেন ঠিক আছে, কিন্তু এই হিসাব করবেন না কয় কেজি মাংস হবে, তাহলে কিন্তু আপনার কোরবানি সহি হবে না। আপনি তো তাহলে ভাই আলাদাভাবে আপনি গরু কিনা আপনি জবাই দিতে পারেন। আপনি যেটা কিনবেন, হ্যাঁ আমার এই পশুটা কোরবানির জন্য উপযুক্ত, আমি মনে করছি সুস্থ সবল আছে, পশমও ভালো আছে, কারণ যত বেশি পশম হবে তত বেশি নেকি, ঠিক কি না?
আপনার কোরবানির পশুর ভিতরে যত বেশি পশম হবে তত বেশি নেকি। অতএব আপনি ভালোভাবে দেখে তারপরে কিনবেন, কিন্তু মাংস হিসাব করতে যান না, লাইভ ওয়েট আপনি হিসাব করতে যান না। আপনি এটা পছন্দ হয়েছে, বাজেটে কুলাইছে, ওকে ফাইন, আপনি কিনে ফেলেন। এই না এত টাকায় কিনছি, এত কেজি হয়েছে, ঠকি নাই, এই সমস্ত মন্তব্য আপনার ভিতরে রাখবেন না। তারপর কোরবানি সহি হবে না। কোরবানি শুধুমাত্র আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য দিবেন। এবং ভিতরে যে নফস, ভিতরে কি নফস, এই নফসকে কোরবানি করবেন। নফস আমার ভিতরে, ভাই দুইজনের জমি সমান সমান, মাঝখানে একটা আইল। হাজী সাহেব কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা ফজরে পড়ে গেছে, উনি আরেকজন আইল কাটে, আরেকজনে কি করে আইল কাইটা তারপর নিজের জমিটা একটু বড় করে। এটা কি শয়তানি করছে না মানুষ করছে? শয়তান কি এটা বুঝতে হবে। আর এটা আপনি করছেন, এটা কিসের শয়তান করছে? এই নিজের ভিতরে নফসকে আগে মারেন। কি বলেন? নিজের ভিতরে নফসকে আগে কোরবানি করেন। কোরবানি কি জিনিস এগুলো যদি আমি হিস্ট্রি বলতে যাই তাহলে অনেকে রাগ করে ফেলবেন। এতদিন শুনছি এক ধরনের কোরবানি, এখন শুনি আরেক ধরনের কোরবানি। ওই পশুটারে তো আপনি জাস্ট আল্লাহর নামে হলো কোরবানি করে দিলেন, কিন্তু ওই পশুর সাথে সাথে আপনার ভিতরে যে খারাপিত্ব আছে, নফস আছে, আপনার ভিতরে যে নফসে আম্মারা আছে, মুতমাইন্না আছে, এইগুলোর সাথে যুদ্ধ করেন আগে, এই নফসকে কোরবানি করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেখ। আমরা সবাই প্রিয় নবীজির উপর একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সবাই ক্বাবলাল জুমা পড়ি 4 রাকাত।